কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদের গরুর ভুঁড়ি রান্না করে দেখাবো। গরুর ভুঁড়িগুলোকে পরিষ্কার করে কেটে ধুয়ে আমি হালকা হলুদ মরিচ এবং আস্ত গরম মশলা দিয়ে 2 দিন জাল করে নিয়েছিলাম। 2 দিন জাল করে নেওয়া বলতে প্রতিদিন 2 বার করে জাল করে নিয়েছি। এখন এখানে আমি প্যানের মধ্যে কিছু সরিষার তেল দিয়ে তার মধ্যে আস্ত গরম মশলা দিয়ে দিয়েছি এবং গরম মশলা তেলের মধ্যে একটু ভেজে তার মধ্যে 1.5 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে বাদামি রং করে ভেজে নিয়েছি। বাদামি রং করে ভাজা হয়ে গেলে এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়ে দিয়েছি। আদা রসুন বাটাটা তেলের মধ্যে একটু ভালো করে ভেজে নিতে হবে। ভালো করে ভাজা হয়ে গেলে এখানে আমি 1/2 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। পানি দেওয়ার পরে এখানে হলুদ, মরিচ, ধনিয়া এবং জিরের গুঁড়ো দিয়ে দিয়েছি। যে যতটুকু মশলা ব্যবহার করতে চান সে অনুযায়ী মশলা ব্যবহার করতে পারেন। মশলাটা তেলের মধ্যে ভালো করে কষিয়ে নিতে হবে। কষানোর এক পর্যায়ে যখন তেলটা উপরে ভেসে উঠবে তখন জাল করে রাখা ভুঁড়িগুলো দিয়ে দিব। ভুঁড়িগুলো দিয়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে নেড়ে ছেড়ে ভালো মতো কষিয়ে নিব। বারবার নেড়ে চেড়ে দিতে হবে যাতে নিচে লেগে না যায়। যত বেশি ভাজা ভাজা করবেন ভুঁড়িটা খেতে টেস্ট তত বেশি হবে। পুরোপুরিভাবে কষানো হয়ে গেলে এ পর্যায়ে আমি এখানে বড় একটি আলু ছোট ছোট করে কেটে ভুঁড়ির সাথে দিয়ে দিব। আলুটা দিয়ে আর একটু কষিয়ে নিব। যখন পুরোপুরি কষানো হয়ে যাবে এ পর্যায়ে আমি এখানে 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিব, কারণ ভুঁড়িটা আগে থেকেই সেদ্ধ করা আছে, তাই আমি অল্প পরিমাণ পানি দিব। পানি দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে আমি কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিব। কিছুক্ষণ পর ঢাকনা তুলে আমি এখানে কিছু কাঁচামরিচ ফালি করে দিয়ে দিব। জাল করার সময় লবণ দিয়ে জাল করেছিলাম, তাই আমি এই পর্যায়ে লবণ টেস্ট করে তারপরে সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে আবার ঢেকে দিয়েছিলাম। ঢাকনা তুলে আবার ভুঁড়িগুলোকে নেড়ে চেড়ে নিলাম। ভুঁড়ি রান্না করতে হয় একটু সময় নিয়ে, কারণ এটাকে ভালো করে ভাজা ভাজা করতে হয়। এ পর্যায়ে ভুঁড়িগুলো ভালোভাবে ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি এখানে 1 চামচ পরিমাণ ভাজা জিরে গুঁড়ো দিয়ে দিলাম এবং কিছু পেঁয়াজ বেরেস্তা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে আবার একটু ভেজে নেব। আর 5 মিনিটের মতো ভালো করে ভেজে নিলেই আমার রান্না রেডি। আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার পেজে লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।